যেই দিনটা আমার বাসায় মাছের বাজার করা হয়, সেই দিনটা কিন্তু খুব ব্যস্ততায় কাটে। কারণ আপনাদের ভাইয়া কিছু মাছ কাটিয়ে আনে, আবার কিছু মাছ না কেটে আস্ত নিয়ে আসে। আর সেইগুলো পরিষ্কার করে রান্নাবান্না করতে আমার বেশ কষ্ট হয়ে যায়। তাই দুপুরের রান্নাটাও কিন্তু সেই দিন একদমই ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। তো সেই দিনটাও আমার এমন একটা দিন ছিল। এই যে আপনাদের ভাইয়াকে সকালে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনার জন্য। এখানে নিয়ে এসেছে নদীর বাটা মাছ। এই বাটা মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজা। ঝাল, ঝাল করে যখন এগুলো রান্না করা হয়, তখন আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে ডিমওয়ালা ট্যাংরা নিয়ে এসেছে। কিন্তু ট্যাংরা মাছগুলো দেখেন এগুলো কিন্তু কাটিয়ে এনেছে। আর অপরদিকে বাটা মাছগুলো একদমই আস্ত নিয়ে এসেছে। যেগুলো কিনা কেটে বেছে আমাকে পরিষ্কার করে রান্না করতে হবে। আর ট্যাংরা মাছগুলো প্রত্যেকটা ডিমওয়ালা ছিল। আর ডিমওয়ালা ট্যাংরা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বলেছিলাম ছোট, ছোট আড় মাছ আনতে। আর এখানে দেখেন বিশাল সাইজের ২ টা আড় মাছ নিয়ে এসেছে। ক্যামেরাতে মাছগুলো কতটুকু বোঝা যাচ্ছে তা আসলে আমি বুঝতে পারছি না। তবে সামনে থেকে এগুলো অনেক বড় ছিল। আর এই ২ টা আড় মাছের দামই নিয়েছে ৳১৮০০। যাই হোক, এখন আড় মাছগুলো হচ্ছে ক্লিন করতে হবে। আর এইদিকে আমার যেহেতু হিমোগ্লোবিনের অভাব শরীরে, তাই ডাক্তার বলেছে একটু বেশি করে কবুতর খেতে, শিং মাছ খেতে। তো আপনাদের ভাইয়া আজকে এখানে কবুতরের বাচ্চা নিয়ে এসেছে আমার জন্য। আজকে যেহেতু এগুলো রান্না করব না, তাই এগুলো ফ্রিজে রেখে দিব। আর আড় মাছগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আড় মাছ বা পাঙ্গাস মাছ এই জাতীয় মাছগুলো যখন আস্ত আনা হয়, তখন কিন্তু আমি এই ধরনের মাজুনি দিয়ে মাছের উপরের কালো অংশটা ক্লিন করে নিই। আর যখন মাছগুলো কাটিয়ে নিয়ে আসে, তখন তো আসলে এরকম করে আর ক্লিন করার কোনো অপশান থাকে না। তাই যেইভাবে কেটে আনে ওইভাবেই হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হয়। তো আড় মাছগুলো যেহেতু আস্ত আনা হয়েছে, তাই আমি উপরে এই চামড়ার অংশগুলো মানে কালো অংশগুলো মাজুনি দিয়ে মেজে নিয়েছি। আর এখানে একটা আড় মাছের পেট কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর অন্য একটা আড় মাছ কেটে সেখান থেকে কিছুটা আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি। বাজার আনার পর বাজারগুলো সব কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে করতে বেশ অনেকটা সময় লেগে যায়। তাই একদমই ঝটপট করে আজকে রান্নাটা সারবো। আমাদের জন্য ঝাল ঝাল করে আড় মাছ রান্না করছি। আর সাপুর জন্য ঝাল ছাড়া ২ টুকরো আড় মাছ রান্না করছি। আর এইদিকে ট্যাংরা মাছ বসিয়ে দিয়েছি। এত সুন্দর ডিমওয়ালা তাজা ট্যাংরা, সেগুলো যদি আজকে রান্না না করি, ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু পরবর্তীতে আর ভালো লাগবে না। তাই ট্যাংরার ঝোলও করব। আর এই ডিমওয়ালা ট্যাংরা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই তো আমি মশলাপাতিগুলো ভালো করে কষিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে কষিয়ে পানি দিয়ে এগুলোকে মাখো মাখো করে রান্না করব। নামানোর আগে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকের মতো ছোট্ট ব্লগ। আল্লাহ হাফেজ।